বা সূচনা এটা করেছেন কে? অ্যাডাম স্মিথ। আমরা সেই সময় কি বলছি? ফাদার অফ ইকোনমিক্স বলছি। ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ। উনি উনি কি করলেন? উনি একটা বই লিখলেন। সেই বইয়ের মাধ্যমে 1 মিনিট ধরো, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তো দেখো, এই ইকোনমিক সাবজেক্ট চর্চা করলেন, অর্থাৎ ইকোনমিক সাবজেক্ট নিয়ে ডিসকাস করছেন, অবশ্যই মুখে নয়, একটা বই লিখলেন, ভীষণ পপুলার বই। যে বই ইকোনমিক সাবজেক্ট প্রথম চর্চা শুরু হয়েছিল, যার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। আমরা সংক্ষেপে বলছি। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে ওয়েলথ অফ নেশন, মানে তোমার হচ্ছে যে ওই বইটার পুরো নাম নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, যেটা কমনলি বলছে কি ওয়েলথ অফ নেশনস বলছে। আমরা রিটেন করলেন কি, লিখলেন অ্যাডাম স্মিথ 1776 সালে। উনিও গ্রুপে লিখে দিয়েছিলেন। উনিও গ্রুপে লিখে দিয়েছেন 1776 সালে এই বইটা উনি লিখলেন। ঠিক আছে। আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসছি, এইবার যে পয়েন্ট আমরা আসছি, দেখো তোমার লিখে দিয়েছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, দেখে নেওয়া যাবে। ওকে 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 ওকে। দেখো, এই যে একটা বই, যে বইয়ে ইকোনমিক্স সাবজেক্টে প্রথম চর্চা শুরু হয়, যার একটা সাবজেক্ট, বিভিন্ন কনসেপ্ট উনি দিচ্ছেন, বিভিন্ন কনসেপ্টকে ভিত্তি করে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলেন। ওনার কয়েকটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে কৌশলে। কি কনসেপ্ট? যেমন উনি দেখো, উনি ইকোনমিক সাবজেক্ট আলোচনা করতে গিয়ে একটা রাষ্ট্রের সম্পত্তি, অর্থাৎ ওয়েলথ যেগুলো আছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, সেগুলোর মালিক কে হবে অবশ্যই আলোচনা করবেন। বা সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে নিয়ে কারা প্রোডাকশন প্রডিউস করবে অবশ্যই আলোচনা করবেন, তাই না? মনে রাখবেন, উনি কি করলেন? উনি উনার বইয়ে বা উনার কনসেপ্টে বলছেন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের সমস্ত সম্পত্তি মালিক হবে কে? ব্যক্তি মালিকানা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল তোমার যে ওনারশিপ থাকবে। বুঝতে পারলে? সেখানে কোনো আর্থিক কার্যকলাপে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন থাকবে না। আর্থিক কার্যকলাপে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন থাকবে না। যা কিছু করবে কি? প্রাইভেট ইন্ডিভিজুয়ালি। ওকে? এই যে একটা পার্টিকুলার টাইপ অফ ইকোনমি, এটার নাম দিচ্ছেন কি? এই নাম দিচ্ছেন ল্যাসেস ফেয়ার বা ল্যাসে ফেয়ার। তা ল্যাসে ফেয়ার যে কনসেপ্টটা পাচ্ছি, এর প্রবক্তা কে? এর প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। ল্যাসে ফেয়ার কনসেপ্ট ওয়াজ কয়েন্ড বাই অ্যাডাম স্মিথ। ওকে? তা ল্যাসে ফেয়ার বলতে কি? বাংলায় বলছি অবাধ অর্থ ব্যবস্থা। অবাধ মানে কোনো বাধা কিছু নেই। এটা একটা পার্টিকুলার ইকোনমিক সিস্টেম, যার মতবাদ, যে কনসেপ্টটা দিচ্ছেন অ্যাডাম স্মিথ, বলছেন কি এটা ইকোনমিক সিস্টেম যেখানে আর্থিক কার্যকলাপে গভর্নমেন্টের কোনো এক্সিস্টেন্স থাকবে না। অর্থাৎ ল্যাসে ফেয়ার রেফার্স টু ইকোনমিক সিস্টেম হোয়ার গভর্নমেন্ট ইন্টারভেনশন ডাজ নট এক্সিস্ট ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। হুম? অর্থাৎ আমরা সারা বিশ্বে বর্তমানে যে সমস্ত কান্ট্রিজ গুলো পাচ্ছি, কোনো কান্ট্রি ক্যাপিটালিস্ট আছে, কোনো কান্ট্রি সোশ্যালিস্ট আছে, কোনো কান্ট্রি মিক্সড আছে। তো আলটিমেটলি ল্যাসে ফেয়ারটা কাকে ইন্ডিকেট করছে? এখন বর্তমান সময়ের সাপেক্ষে কাকে কম্পেয়ার করবো? ক্যাপিটালিস্ট ইকোনমিকে। অর্থাৎ ল্যাসেস ফেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ কার? ক্যাপিটালিস্ট ইকোনমি। ওকে? তাহলে আমরা একটা কনসেপ্ট, তাহলে অ্যাডাম স্মিথ উনি ইকোনমিক্স সাবজেক্ট চর্চা করলেন। যদিও মনে রাখবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, খুব সংক্ষেপে বলছি কারণ আমাদের পুরোটা শেষ করতে হবে বলে। তবে একটু বলে রাখি জাস্ট পয়েন্টটা। ইকোনমিক্স সাবজেক্টের চর্চা কার দ্বারা হয়েছিল, কোন সময় হয়েছিল, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার। এই নিয়ে ইকোনমিক্সের মধ্যে দ্বিমত বা একাধিক মত আছে। হুম? একটা পার্ট অফ ভাইটাল পার্ট, একটা পার্ট অফ ইকোনমিক্স, মানে সেটা শুধু সামান্য না, একটা বিশাল অংশ ইকোনমিক্সদের, একটা বিশাল অংশ মানে অর্থনীতিবিদদের একটা বড় অংশ দাবি করছেন কি, যে ইকোনমিক্স সাবজেক্টের চর্চা হয়েছিল অ্যাডাম স্মিথের দ্বারা। যদিও অ্যানাদার পার্ট অফ ইকোনমিক্স, অন্য একটা পোর্শন কি বলছে, বলছে না, এটা ঠিক না।
বলছে অ্যাডাম স্মিথ যে সময় ইকোনমিক্স সাবজেক্ট চর্চা করলেন তারও প্রায় 200 বছর আগে অ্যানসেন্ট গ্রিসে, প্রাচীন গ্রীসে ইকোনমিক্স সাবজেক্টের অস্তিত্ব ছিল বা চর্চা হয়েছিল। অবশ্যই তার অ্যাসপেক্টে তারা কিছু প্রুফ দেখাচ্ছে, মানে কিছু মানে তোমার আর্গুমেন্ট এস্টাবলিশ করছে। তো এই দেখুন, এই হচ্ছে আমাদের বলার ব্যাকগ্রাউন্ডে কারণটা কি সেটা বলছে যে এরও প্রায় 1776 অর্থাৎ যে সময় অ্যাডাম স্মিথ ডিসকাস করছেন তারও প্রায় 200 ইয়ার্স এগো, 200 বছর আগে অ্যানসেন্ট গ্রিসে একদল ট্রেডার্স, একদল ব্যবসায়ী ইকোনমিক্স সাবজেক্টের চর্চাটা শুরু করেছিলেন। বলছে যেহেতু যেহেতু উনি চর্চা শুরু করে মানে ওই সময় মানে যে মানে একদল ট্রেডার্স ইকোনমিক্স সাবজেক্ট মানে ইকোনমিক্স শব্দটি ইউজ করেছিলেন, নিশ্চয়ই ইকোনমিক্স সাবজেক্ট অস্তিত্ব ছিল। কিন্তু দেখো কিছু ট্রেডার্স ইকোনমিক্স শব্দটা ব্যবহার করছেন, আমরা তার পরিপ্রেক্ষিতে বলবো ইকোনমিক্স সাবজেক্টে চর্চা হচ্ছে, এটা কি বলা যায়? অবশ্যই না, আমরা মানতে পারি না। কিন্তু অপরদিকে একটা ভাইটাল পার্ট অফ ইকোনমিক্স বলছেন কি, একটা ভাইটাল পার্ট অফ ইকোনমিক্স বলছেন ইকোনমিক্স সাবজেক্টের চর্চা শুরু হয়েছিল অ্যাডাম স্মিথের দ্বারা, এবং তারা একটা প্রপার ডকুমেন্টারি একটা সাপোর্ট দেখাচ্ছেন। দেখেন এই দেখুন, এই যে বই দেখতে পাচ্ছেন, এই বইয়ে উনি ইকোনমিক্স সাবজেক্টে চর্চা করেছেন। কোন বইটা? ওয়েলথ অফ নেশনস। দেখা গেলো হ্যাঁ সত্যি উনি কি করছেন, ইকোনমিক্স সাবজেক্টের চর্চা ওই বইয়ে করলেন। ইকোনমিক্সে কি হয়, বিভিন্ন রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের সম্পত্তি মালিক কি হবে, সম্পত্তিগুলো যে সমস্ত ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে সেগুলো মালিক ওনারশিপ কে হবে, সেগুলো কিভাবে নিয়ে প্রোডাকশন প্রডিউস করা হবে, সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা, এইসব বিষয় পড়াচ্ছে। এইসব বিষয় ইকোনমিক্সের মূল বিষয়। তাদের ওই বয়সে আলোচনা হয়েছে। অবশ্যই আমরা কি করছি, তার পরিপ্রেক্ষিতে আমরা মেনে নিচ্ছি যে ইকোনমিক্স সাবজেক্টের চর্চা এই অ্যাডাম স্মিথ নামক ভদ্রলোকের দ্বারা হয়েছিল। এই হচ্ছে বিষয়টা, এনাকে বলছি ফাদার অফ ইকোনমিক্স। বুঝতে পারলেন, বড় গল্প একটা আছে। উনি ইকোনমিক্স সাবজেক্ট চর্চা করতে গিয়ে একটা রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রের আর্থিক কাঠামো নিয়ে বলছেন। তো বিভিন্ন রাষ্ট্রের আর্থিক সম্পদ যেগুলোতে মালিকানা কি হবে, অবশ্যই ব্যক্তি মালিকানা, গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন থাকবে না। এই যে একটা পার্টিকুলার ইকোনমিক সিস্টেম, উনি নাম দিচ্ছেন কি তোমার ল্যাসেস ফেয়ার বা ল্যাসে ফেয়ার। ঠিক আছে, ল্যাসে ফেয়ার বা ল্যাসে ফেয়ার। তা ল্যাসে ফেয়ার কনসেপ্ট প্রবক্তা কি অ্যাডাম স্মিথ। এর মানে কি, একটা ইকোনমিক সিস্টেম যেখানে আর্থিক কার্যকলাপে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই, যা কিছু করছে ইন্ডিভিজুয়াল প্রাইভেটলি। ওকে, ল্যাসেফেয়ার এটা যেন প্রিভিয়াস কোশ্চেন পেয়েছি, ল্যাসেফেয়ার ইম্পর্টেন্ট ফিচার অফ কার, ক্যাপিটালিস্ট ইকোনমি। ওকে, এইবার দেখো উনি যে সমস্ত কনসেপ্টগুলো দিলেন, একটা পেলাম ল্যাসেফেয়ার বা ল্যাসেফেয়ার, আমরা আরেকটা ভীষণ তাৎপর্যপূর্ণ কনসেপ্ট পাচ্ছি, ইনভিজিবল হ্যান্ড থিওরি। ধর একটা প্রাইভেট একটা ইকোনমিক সিস্টেম যেখানে সমস্ত আর্থিক কার্যকলাপ হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইভেটলি, ব্যক্তি মালিকানার দ্বারা হচ্ছে, আর্থিক কার্যকলাপে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই। হ্যাঁ, আর যেহেতু প্রাইভেট ওনারশিপ মানে প্রোডাকশন করছে প্রাইভেট, প্রোডাকশন ডিস্ট্রিবিউশন সব ইন্ডিভিজুয়াল প্রাইভেটলি হচ্ছে। আর মনে একজন প্রাইভেট সেক্টর, একজন পার্টিকুলার ব্যক্তি যখন কোনো একটা প্রোডাকশন প্রডিউস করবে, তার মাথায় কি কাজ করবে, প্রফিট ম্যাক্সিমাইজ করা। হ্যাঁ, তাই না? ধর আমি একজন পার্টিকুলার প্রডিউসার, আমি একজন পার্টিকুলার প্রডিউসার, প্রদীপ্তা একজন পার্টিকুলার প্রডিউসার। আমার উদ্দেশ্য কি হবে, কি করে আমার প্রফিটটাই ম্যাক্সিমাইজ করবো। আর গভর্নমেন্টের উদ্দেশ্য কি থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার। মোটিভটা কি, কি করে সমাজকে উন্নয়ন করবো। তাহলে কি পেলাম, একটা একটা ইন্ডিভিজুয়াল যেখানে এক্সিস্টেন্স মানে ইন্ডিভিজুয়াল রোল যেখানে এক্সিস্ট করছে, সেখানে কি থাকবে, প্রফিট ম্যাক্সিমাইজ করা একটা এইম বা টার্গেট থাকবে। এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন মোটিভেশন বা মোটিভটাকে উনি একটা থিওরির সাথে ডিসকাস করলেন, যার নাম দিচ্ছেন কি তোমার ইনভিজিবল হ্যান্ড থিওরি। তাহলে ইনভিজিবল হ্যান্ড থিওরি প্রবক্তাকে অবশ্যই অ্যাডাম স্মিথ। আমার কোনো পরীক্ষায় দেবে না হোয়াট ইজ ইনভিজিবল হ্যান্ড থিওরি, পরীক্ষা দেবে না। আমাদের কি কম্পিটিটিভ ফিল্ডে কি দেবে, হয়তো যে আমরা যখন তোমার একাডেমিক কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ল্যাসেস ফেয়ার বা ল্যাসেস ফেয়ার ইকোনমি সম্বন্ধে কোশ্চেন আসতে পারে। কিন্তু এখানে হচ্ছে কি, ল্যাসেস ফেয়ার কনসেপ্টটা কার, ল্যাসে ফেয়ার কনসেপ্ট, ল্যাসে ফেয়ার বলতে কি বুঝছি আমরা, ল্যাসেস ফেয়ারটা ইম্পর্টেন্ট ফিচার কোন ধরনের বর্তমানে এক্সিস্ট করছে সমস্ত কান্ট্রির, এরকম কোশ্চেন আসবে। ঠিক একই রকম ভাবে ইনভিজিবল হ্যান্ড থিওরি ডেসক্রাইব করেছিল কি অ্যাডাম স্মিথ। আর একটু মনে রাখবে, এই ইনভিজিবল হ্যান্ড থিওরির মূল বিষয়টা কি, উনি ইনভিজিবল হ্যান্ড থিওরি কি আলোচনা করছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন, দ্যাট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন মোটিভেশন অফ ইন্ডিভিজুয়াল। এই যে ব্যাপারটা আমরা দেখুন অ্যাডাম ডিসকাস করলেন আমাদের ইনভিজিবল হ্যান্ড থিওরির মাধ্যমে। বলো। হ্যাঁ স্যার, যেটা আমাকে জিজ্ঞেস করলেন ইন্ডিভিজুয়ালি, যেটা আমাকে কোশ্চেনটা করলেন, ওটা হচ্ছে পাবলিক সেক্টরের মধ্যে থাকবে
প্রাইভেট সেক্টরের মধ্যে, প্রাইভেট সেক্টরের মধ্যে থাকবে এবং ওটার ম্যাক্সিমাম প্রফিটটা এদের মূল মোটিভ থাকবে, এটাই এর সেইটাকে ব্যাখ্যা করছেন, সেটাকে ব্যাখ্যা করছেন অ্যাডাম স্মিথ যে থিওরির সাহায্যে, সেটা হচ্ছে কি ইনভিজিবল আইন হ্যান্ড। ডিফারেন্ট থিওরি, এই যেটা যে গভর্নমেন্টের কাছে থাকে কি ম্যাক্সিমাম মানে ওয়েলফেয়ার। ঠিক আছে, স্যার, হ্যাঁ, ক্যাপিটাল ইকোনমিটা কি একটু মনে পড়ে গেছে, একটু কি ধরিয়ে দেবেন স্যার ক্যাপিটাল ইকোনমিটা? বলছি। আচ্ছা, ক্যাপিটালিস্টিক ইকোনমি। কাটলাম বলে দিচ্ছি। আচ্ছা দেখো, এই যে পয়েন্ট আমরা পেলাম, এই যে পাচ্ছি অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড উইথ দ্য অবজেক্টিভ অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, দ্যাট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন মোটিভেশন অফ ইন্ডিভিজুয়াল দ্যাট ড্রাইভ এন ইকোনমি। শোনো, আমরা বর্তমানে একটা রাষ্ট্রে যে সম্পত্তির মালিক বা সম্পত্তি আছে, সেই সম্পত্তির মালিক কে বা কারা হবে? অর্থাৎ একটা ইকোনমিতে বা ইকোনমিতে যে সমস্ত রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো ওনার কে হবে, তাকে ভিত্তি করে আমরা ইকোনমিগুলোকে তিন ভাগে ভাগ করি। একটা পাই আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা সোশ্যালিস্ট ইকোনমি, আর একটা মিক্সড ইকোনমি। তাহলে এই যে ভাগটা করলাম, ওনারশিপ অফ রিসোর্সেস, সম্পদের মালিকানাকে ভিত্তি করে এই যে ভাগগুলো করছি, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, এই যে ভাগগুলো পাচ্ছি, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট, মিক্সড ইকোনমি, কাকে বেস করে করলাম? সম্পদের মালিকানাকে ভিত্তি করে। তাহলে আমরা যখন এগুলো কনসেপ্টগুলো ডিফাইন করবো কি করে? সম্পদের মালিকানাকে ভিত্তি করে ডিফাইন করবো। যে সমস্ত ইকোনমিতে সমস্ত সম্পত্তি মালিক ব্যক্তি মালিকানা, অর্থাৎ সব হচ্ছে প্রাইভেট সেক্টর। ব্যক্তি মালিকানা মানে কোনটা? প্রাইভেট সেক্টর। আমরা সেই সমস্ত কান্ট্রিকে বলছি আমরা কি? ক্যাপিটালিস্ট ইকোনমি। ঠিক উল্টোটা, যে সমস্ত ইকোনমিতে সমস্ত সম্পত্তি মালিক রাষ্ট্র, অর্থাৎ গভর্নমেন্ট, যেখানে প্রাইভেট ওনারশিপ বলে কিছু নেই, তাকে বলছি আমরা কি তোমার? সোশ্যালিস্ট ইকোনমি। আর যে সমস্ত ইকোনমিতে কিছু পোর্শন অংশের মালিক হচ্ছে রাষ্ট্র, কিছু পোর্শন অংশের মালিক হচ্ছে ব্যক্তি, অর্থাৎ একদিকে প্রাইভেট সেক্টর, একদিকে পাবলিক সেক্টর পাশাপাশি সহাবস্থান করছে, কোএক্সিস্ট করছে, আমরা সেই সমস্ত কান্ট্রিকে বলছি কি? মিক্সড ইকোনমি। ঠিক আছে? আচ্ছা, চলে আসো। দেখো, তাহলে আমরা এই কটা পয়েন্টস একটু প্রদীপ্তা বোঝা গেল? প্রদীপ্তা ক্লিয়ার হয়েছে?